নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল বার্তা। বিকেল 4টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের 2 নম্বর ওয়ার্ডে আটগড়ায় জলমগ্ন চাতালে এসে বন্যায় আক্রান্ত এলাকার মানুষজনদের খোঁজ খবর নেন ও কিছু মানুষের সাথে কথাও বলেন। এদের মধ্যে 2 জন সাপে কাটা রোগী ও 4 জন সদ্যজাত প্রসূতি মা সহ মোট 9 জনের সাথে কথা বলেন। তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর প্রায় 15 মিনিট অল্প জলের কাছে দাঁড়িয়েই মাইক্রোফোন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর ও কিছু কথা বলেন। তিনি বলেন, তিনি বন্যার অতিরিক্ত প্লাবনের জন্য ডিভিসিকেই দায়ী করেন। কেন্দ্রীয় সরকার, কংগ্রেস ও বিজেপি মিলে 20 বৎসর মাস্টার প্ল্যানকে নিয়ে টাল বাহানা করে রেখেছে। ডিভিসি জল ছাড়ার সময় রাজ্যের সাথে সহযোগিতা করে না। মূলত এই ব্যবস্থার জন্যই কেন্দ্রকেই তিনি দায়ী করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকার প্রজেক্ট তৈরি করা হয়েছে। এর মধ্যে 500 কোটি টাকা আমরা বরাদ্দ করে দিয়েছি। আমরা চাই ঘাটালবাসী এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাক। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গিয়ে যে জায়গা নিয়ে বিতর্ক আছে তা পুনরায় বিবেচনা করা হয়েছে। কাউকে যাতে উচ্ছেদ না করে, জোর করে না জমি নিয়ে এই প্রজেক্ট রূপায়ণ করা যায়। বর্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত গতিতে করা চলবে। 2026-এর পর আমরা ডিভিসির জল নিয়ে ভাবব। প্রয়োজনে আমাদের ড্যাম করতে হবে এই জলটাকে যতটা সম্ভব আটকানোর বিষয়ে। তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়, ক্যামেরায় কৌশিক সরকারের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। वंदे मातरम, वंदे मातरम, माता गाजी जिंदाबाद, 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 मुख्यमंत्री जिंदाबाद, 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 माता जी सारा बांग्लार उन्नयन चलছে, চলবে, সারা বাংলার উন্নয়ন চলছে, চলবে, চলবে, মাতা গাজি জিন্দাবাদ, মাতা গাজি জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংবাদিকদের সাথে এর আগে আমার যেহেতু মিট করার সুযোগ হয়নি, আজকে আমি মেদিনীপুরে ফিরে যাবো আর কালকে আমি ওখান থেকে ঝাড়গ্রাম যাবো। देखो आसाम गवर्नमेंट कैसे दे रहा है। आसाम गवर्नमेंट हम बंगाली में बोलेगा, आप हिंदी में ट्रांसलेट करो। अगर वो लोग बंगाली को पसंद नहीं करते तो हम बांग्ला में जरूर बोलेंगे। बांग्ला भाषाয় বলছি, এনআরসি নোটিশ রাজবংশীকে দেওয়া হয়েছে, শীল পরিবারকে দেওয়া হয়েছে, মধুবাদের উপর অত্যাচার হয়েছে, মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে। আর এত বড় সাহস হচ্ছে বাংলা বলে কোনো ভাষাই নেই। যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয়, এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে। এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয়। এবং আমাদের আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও দিতে হয়, কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ। গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি, পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব। এছাড়াও বাড়ি আমরা আগে করেছি, বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় হতো 45 লক্ষের মতো, আর এবছরও আরো লক্ষ করা হয়েছে। মাটির বাড়ি, পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আরো 16 লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে, ডিসেম্বরে হাফ টাকা পাবে, বেঁচে তার বাদ বাকি টাকাটা পাবে। ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়। ডিভিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোকে দক্ষিণবঙ্গ ডুবে যায়। এতে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকে, এর জন্যই কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় 5 লক্ষ পুকুর কেটেছি, 500 চেক ড্যাম তৈরি করেছি, তাতেও কিন্তু জল অনেকটা পড়ছে। কাজেই
এখনো 2 মাস বাকি আছে। আর এবারে ডিবিসি যে জল ছেড়েছে এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। টোটালটা কত যেন হলো? 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন পাঞ্চে বর্ষা হলেই জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে? এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব।